সংসদে বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আগের রাষ্ট্রপতির মামলা নিয়ে এখনই মন্তব্য নয়। কে হবে নতুন রাষ্ট্রপতি তার সময় হলে জানা যাবে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। এর আগে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকারের 5 মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শূন্যে নেমে এসেছে। গতকাল 24শে জুলাই ছিল। 24শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বর্তমান সরকার স্বনির্ভর, সমৃদ্ধ, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ টেকনোলজি উদ্বোধনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ন্যাশনাল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রাজধানীতে জৈনমন্ত্র সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শুধু শিল্প নয়, আধুনিক প্রযুক্তির ভিত্তি। এই খাতকে জাতীয় অগ্রাধিকার ভিত্তি খাত হিসেবে বিবেচনা করছে সরকার। এজন্য বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রী আশা করে বলেন, বহুমাত্রিক চ্যালেঞ্জের সীমাবদ্ধতা অতিক্রম করে সরকার সামনে এগিয়ে যাবে। আপনাদের সাথে একই সাথে বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। এই সম্মেলনের মাধ্যমে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমাদের সর্বোচ্চ যে চেষ্টা, সেটা হচ্ছে একটা মেধা ভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তাটা পৌঁছে দেওয়া। বর্তমানে সেমিকন্ডাক্টরটা শুধু একটা শিল্পই নয়, এটা বোধহয় খুব সম্ভবত আধুনিক সভ্যতার একটা ভিত্তি। 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের চেষ্টা অব্যাহত রয়েছে। ভোরে দিনাজপুর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে 15 জনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হলে তা প্রতিহত করেছে বিজিবি। দিনাজপুরের বিরামপুর উপজেলার খেয়ারাম মাহমুদপুরে সীমান্ত দিয়ে 8 নারী ও একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাধায় ওই 9 জন বর্তমানে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। অন্যদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে 4 পুরুষ ও 2 নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। বিজিবির বাধার মুখে তারা সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় 30 গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। ঘটনার পর 2 সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি বিষয়টি বিএসএফকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। এবার আন্তর্জাতিক। ভারতের নিঃস্ব বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরালো হয়েছে। শুক্রবার কলকাতায় শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত বাম, ছাত্র, যুব সংগঠন ও কাকরোচ জনতা পার্টির নেতৃত্বে বড় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে দিল্লিতে সরকারের সঙ্গে 3য় দফা বৈঠকে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের বিষয়ে নীতিগত সম্মতি মিললেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সব দাবি পূরণে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিজিপি। এরই মধ্যে কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।